অত্যন্ত প্রিয়। ভগবান যখন পৃথিবীতে আসেন তখন গীতায় অন্য জায়গায় বলেছে, আমি পৃথিবীতে আসি শুধু আমার সাধুদের জন্য। প্রথম কি বললেন? পরিত্রাণায় সাধু নাম। আমার প্রথম আগমনের কারণ হচ্ছে সাধুদের জন্য, যারা আমাকে ভালোবাসে। হ্যাঁ, আমি যখন বাড়ি কিছু নিয়ে যাব, তো তখন তো আগে আমার ছেলে মেয়ের জন্য কিনবো, তারপরে ছেলের বন্ধু আছে তাহলে একটু বেশি করে নেই। আগে ভাববো কার কথা? ছেলের কথা। আগে ভাববো কার কথা? আমার পিতার কথা, আমার মায়ের কথা। আমি তীর্থে এসেছি, পিতা মাতার জন্য একটু নিয়ে যাই, সন্তানকে একটু নিয়ে যাই। এরপর যদি সামর্থ্য থাকে, তাহলে আমার প্রিয় বন্ধু আছে, অমুক আছে, তমুক আছে, তার জন্য কিছু নেব। অগ্রাধিকার কি হলো? আমার সঙ্গে যারা জড়িয়ে আছে। তাই ভগবান বলছে, আমার পরম ভক্ত যারা আমাকে ভালোবাসে, যারা আমার জীবন মন প্রাণ সকল কিছু ত্যাগ করেছে, আমি তাদের জন্য পৃথিবীতে আসি। এ হচ্ছে আমার প্রথম কারণ। পরিত্রাণায় সাধু নাম। আমি সাধুদের পরিত্রাণ করতে আসি। সাধুদের পরিত্রাণ কি? সাধুরা যখন দেখে কৃষ্ণ বহির্মুখ হয়ে জীব, তাই না, পৃথিবীতে অনাচার ব্যভিচার কাম বাসনা ভোগের মধ্যে ডুবে গিয়েছে, তখন সাধুগণ দুঃখী হয়ে যায়। আর এই সাধুগণ তখন ভগবানকে আর্তনাদ করে ডাকতে থাকে, এ প্রভু তুমি জগতে নেমে এসো, হে প্রভু তুমি জগতে নেমে এসো, তোমার আসার অনেক প্রয়োজন, তোমার করুণা ছাড়া তাই এ জগতে আর এ জীবের পরিত্রাণ হতে পারে না। তোমার করুণা, তোমার কৃপাই একমাত্র ভক্তের সাপেক্ষ হবে। তোমার করুণা ছাড়া আমার জীবনে ত্রাণ হতে পারে না। তাই তুমি করুণা করে নেমে এসো। তাই পরিত্রাণায় সাধু নাম। এখানে সাধুর মহিমা বলেছে। সাধুকে বলছে ইন্দ্রের বহির্মুখ বৃত্তিকে যিনি অন্তর্মুখী করে শুধু তার উদ্দেশ্যে তার জীবনযাত্রা চলে, সে সংসারে থাকুক, মঠে থাকুক, নদী তটে থাকুক, অরণ্যে থাকুক, জঙ্গলে থাকুক, যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সেখানে থেকেই সে সাধু হতে পারে, তাই না? এই সাধু সঙ্গ আমাদের দরকার। আর এই সাধু সঙ্গ করলেই আমাদের মনের মধ্যে যে ভুল, মনের মধ্যে অনুশোচনা অনল, এগুলো জাগতে থাকে যে আমি এই ভুল করেছি, অনুশোচনা জাগে, তাই তো ভুল আর করব না।